আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের সাথে বৃত্ত অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা বৃত্ত নিয়ে তোমাদের সাথে আমি তিনটা ক্লাস করলাম। প্রথম দুইটা ক্লাস ছিল তোমার এই বৃত্তের বেসিক নিয়ে, আর তৃতীয় নম্বর লেকচারটা ছিল বৃত্তের কিছু ম্যাথ নিয়ে। তো আজকেও আমরা বৃত্তের ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু 4.1 নিয়ে আলোচনা করতেছি ভাইয়া, আবারও বলি। তো চলো আজকে তাহলে বৃত্তের যে বোর্ডে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো সমাধান করবো। আস্তে আস্তে আমরা তিনটা ম্যাথও তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলতেছে। প্রথম প্রশ্নটা বলতেছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন সমান জিরো রেখার উপর কেন্দ্র অবস্থিত। মানে এমন একটা বৃত্ত, যে বৃত্ত সম্পর্কে আমাদেরকে নির্ণয় করতে বলতেছে কোশ্চেনে, ওই বৃত্তের কেন্দ্রটা থাকবে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন সমান জিরো রেখার উপর। দ্বিতীয় কথা বলতেছে আবার ওই বৃত্তটাই 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে যায়। মানে বিষয়টা একটু ইমাজিন করো তোমরা ব্রেনের মধ্যে। মনে করো এটা একটা সরল রেখা, এই একটা সরল রেখা। ওই যে কোশ্চেন তোমাকে যে একটা সরল রেখার কথা বললো, এই সরল রেখাটা, এই সরল রেখার সমীকরণ মনে করো হলো এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো। এটা হলো ওই সরল রেখার সমীকরণ। এখন বলতেছে আমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে আমাকে কোশ্চেনে বলতেছে ওই বৃত্তের সমীকরণ, ওই বৃত্তের কেন্দ্রটা থাকবে এই সরল রেখার উপর। তাহলে আমি একটা বৃত্ত আঁকি এখানে, এই যে একটা বৃত্ত আঁকলাম মনে করো। এখন মনে করো কি করলাম, এই যে ওই সরল রেখাটা আমি এখানে একটু আঁকলাম, দেখো। তাহলে বলতেছে ওই সরল রেখার উপর ওই বৃত্তের কেন্দ্র অবস্থিত। তাহলে একটা বৃত্ত, ওই বৃত্তের কেন্দ্রটাই সরল রেখার উপর অবস্থিত। আমার প্রথম কথা শেষ। এই যে x প্লাস টু ওয়াই মাইনাস টেন সমান জিরো রেখার উপর, এটাকে আমি ধরলাম এই রেখা, সরল রেখার সমীকরণ x প্লাস টু ওয়াই মাইনাস টেন। এই সরল রেখার, এই সরল রেখার উপরে কি বৃত্তের কেন্দ্র অবস্থিত। দ্বিতীয় কথা বলতেছে যে ওই বৃত্তটা 3,5 ও 6,4 বিন্দু দিয়ে যায়। ভাই আমি আবার বলি, এই তিনটা ম্যাথের জন্য সেম ব্যাখ্যাই থাকবে। এই কারণে আমি প্রথম ম্যাথটা শুধু ব্যাখ্যা দিয়ে বুঝাবো, বাকি দুটো ম্যাথ এই ব্যাখ্যাগুলো আর বলবো না। তাহলে আমি ধরে নিতেছি আমি এখন যে বৃত্তটার সমীকরণ বের করব, ওই বৃত্তটা এখানে একটা বিন্দু ধরে নাও, এখানে একটা বিন্দু যে 3,5, আর এখানে একটা বিন্দু ধরে নাও কত 6,4। তাহলে ওই বৃত্তটা এরকম 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে যাচ্ছে। আর ওই বৃত্তের কেন্দ্র থাকবে কি x প্লাস টু ওয়াই মাইনাস টেন সমান জিরো রেখার উপর। মানে এই যে আমি যে একটা সরল রেখা আঁকলাম, এই সরল রেখার সমীকরণটাকে আমি ধরলাম x প্লাস টু ওয়াই মাইনাস টেন, আর এই সরল রেখার উপরে এই বৃত্তের কেন্দ্র কি অবস্থিত। তাহলে চলো আমরা ম্যাথ সমাধান করি। আশা করি আমার কোশ্চেনে যে কথাটা বলা ছিল এটা তোমরা ক্লিয়ার হয়ে গেল। তো চলো আমরা 3 নম্বর ম্যাথটা সমাধান করব। খুব সহজ ম্যাথ গুলো, তিনটা ম্যাথ একই টাইপের ম্যাথ। আমরা দেখো কিভাবে সমাধান করি। 3 নম্বর কোশ্চেন। তো আমাকে একটা সরল রেখার সমীকরণ দিল, তাহলে আমি এখানে একটু লিখি শুরুতে প্রদত্ত লেখা প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ x প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো, এটাকে দিব 1 নং সমীকরণ। আবার আমি লিখি ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ। আমি জাস্ট একটা, আমরা সব বৃত্তের সমীকরণ তো মুখে সবাই জানি, ফিক্সড x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে তো কথাটা। এবার আমি জানি যে একটা বৃত্তের, আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, যখন একটা বৃত্তের সমীকরণ ধরবো ওই বৃত্তের কেন্দ্রকে আমরা ধরে থাকি মাইনাস জি বা মাইনাস এফ। তাহলে আমি লিখবো এখানে বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ। আমরা জানি যে এই বৃত্তের কেন্দ্রই হবে মাইনাস জি কমা মাইনাস এফ। আমরা লিখবো 2 নং বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ 1 নং রেখার উপর অবস্থিত হলে বিন্দুদ্বয় দ্বারা কি হবে, রেখাটি সিদ্ধ হবে, আচ্ছা একটু কথা বলি, এবার কিছু কথাবার্তা বলি শোনো। মনে করো একটা সরল রেখার সমীকরণ ধরলাম x প্লাস মনে করো 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এটা একটা ধরো সরল রেখার সমীকরণ। এখন কোশ্চেন বলতেছে এই সরল রেখাটা
2,3 বিন্দুগামী। কত কত বিন্দুগামী? 2,3 বিন্দুগামী। এইরকম যদি কোনো সরল রেখা বা কোনো সমীকরণ বা যেই কোনো সমীকরণ যদি বলে এত এত বিন্দুগামী, তখন আমি কি করব, এক্স কে সরাই, এই স্থানাঙ্কের এক্স এর মান বসাবো। এটা যেই কোনো সমীকরণ হোক, এক্স কে সরাই আমি এই স্থানাঙ্কের সমীকরণ বসাবো, এই যে এখানে এক্স কে সরাই এখানে ভুজ বসাবো, আবার ওয়াই কে সরাই এখানে কুটি বসাবো। তাহলে যেমন ধরো এটা বললো x + 3y + 5 = 0, এই সরলরেখার 2,3 বিন্দুগামী। এখন আবার বলতেছে এই সরলরেখার 2,3 বিন্দুগামী যেহেতু বলছে, তাহলে আমি x কে সরাই 2 বসাবো, 2 + 3 × 3 + 5 = 0। আমার কথা কি ক্লিয়ার? তো তাহলে কোন সরল রেখা, যেই কোন সরল রেখা বলো বা যেই কোন সমীকরণ বলো, যদি বলা হয় এত এত বিন্দুগামী বা তার উপর এত এত বিন্দু অবস্থিত, তাহলে আমি x কে সরাই এখানে ভুজের মান বসাবো, y কে সরাই আমি এখানে কার মান বসাবো? কুটির মান বসাবো। আশা করি ক্লিয়ার। আমি যা সেটা তোমাকে বোঝানোর জন্য এটা এই পাশে লিখলাম। এখন দেখো একটু বুঝো। এখন বলতেছে যে 2 নং বৃত্তের কেন্দ্র -3, -8 1 নং রেখার উপর অবস্থিত। তাহলে আমি একটু আগে বললাম x কে সরাই তাহলে এখানে ভুজের মান বসাবো, y কে সরাই এখানে কুটির মান বসাবো। তাহলে আমি কি দাঁড়া, সুতরাং আমরা এখানে সুতরাং দিয়ে মানটা বসাই। x এর জায়গায় বসাবো -g প্লাস 2 * y এর জায়গায় বসাবো -f -10 = 0। তাহলে আমি এখান থেকে এভাবে লিখতে পারি -g -2f -10 = 0। তো এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিই, তো মাইনাস কমন নিলে g + 2f + 10 = 0। এটাকে আমি দিলাম 3 নং সমীকরণ। এটাকে আমি কত নং সমীকরণ দিলাম? 3 নং সমীকরণ দিলাম। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। আবার কি বলতেছে দেখো, কোশ্চেনটা শুনো। আবার বলতেছে এই যে আমার তো দরকার মূলত এই বৃত্তের সমীকরণ বের করা। এই বৃত্তটা 3,5 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে। কোশ্চেন বলতেছে আমার এই বৃত্তটা 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে যায়। তাহলে আমি তো জানি যে আমার যে কোনো সরল রেখা বা যে কোনো বৃত্তের সমীকরণ বলো বা যে কোনো সমীকরণ বলো, যত যত বিন্দুগামী বলা হোক না কেন, ওই এক্স কে সরে এখানে বুদ্ধিমান বসাবো, ওয়াই কে সরে আমি এখানে কুটির মান বসাবো। তো আমি তাই করবো এখন। তো এবার দেখো কি লিখি শুনো। তাই লিখবো যে 2 নং বৃত্তটি, 2 নং বৃত্তটি কত কত বিন্দুগামী? 2 নং বৃত্তটি 3,5 ও 6,4 বিন্দুগামী হলে, 2 নং বিন্দুগামী হলে উক্ত বিন্দুদ্বয় দ্বারা কি হবে? সমীকরণটি কি হবে? উক্ত বিন্দুদ্বয় দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে আমি কিন্তু কি লিখলাম? 2 নং বৃত্তটি 3,5 ও 6,4 বিন্দুগামী হলে উক্ত বিন্দুদ্বয় দ্বারা কি হবে? সমীকরণটি সিদ্ধ হবে। এখন আমার উদ্দেশ্য কি জানো? এখন আমি কি করব, একবার 3,5 কে সমীকরণের উপর বসাবো, আবার 6,4 কে আবার এখানে একবার বসাবো। তাহলে আমি এখানে লিখি, হ্যাঁ 3,4 বসাই একবার। তাহলে x কে দেখো দেখো, তাহলে আমি একবার 3,5 এই যে 2 নং সমীকরণে বসাবো। তাহলে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু g x এর মান 3 প্লাস 2 ইনটু f ইনটু 5 প্লাস c ইকুয়াল টু 0। আশা করি এতটুকু তোমরা বুঝলা, খুবই সহজ। তাহলে আমি এখানে নিচে লিখবো, আচ্ছা আরেকটু লিখি। 3 × 9 প্লাস 5 × 5 = 25 প্লাস 6g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু 0। আশা করি তোমরা এতটুকু বুঝলা। তাহলে উপর অংশগুলো মুছে দেই। আমি এতটুকু উপর অংশগুলো মুছে দিই। হ্যাঁ দেখো কি হয় ভাই, ম্যাথ অনেক ইজি, অনেক ইজি ম্যাথ। এতটুকু মুছলাম কারণ আমার কাজে লাগবে। আমার ম্যাথ কত নম্বর ম্যাথ ছিল? 3 নম্বর ম্যাথ ছিল। তাহলে দেখো আমি একটু যোগ করি। তো 6g প্লাস 10f প্লাস 3,4 প্লাস c ইকুয়াল টু 0। এটাকে দিব আমি 4 নং সমীকরণ। জাস্ট ক্যালকুলেশন, 6g প্লাস 10f 25 9 36 প্লাস c ইকুয়াল টু 0। এখন আমার কাছে দেখো, আমার কাছে আবার কত কত বিন্দুগামী বলা আছে? 6,4 বিন্দুগামী দেওয়া আছে। তাহলে আবার লিখবো আবার এবার 6,4 বসাই। কারণ আমার বৃত্তের সমীকরণ কি দেওয়া ছিল? আমার বৃত্তের সমীকরণটা আমি জাস্ট একটু এই পাশে তোমাদের বোঝানোর জন্য এই পাশে লিখে রাখি। আমার বৃত্তের সমীকরণটা ছিল এরকম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2f
y প্লাস সি ইকুয়াল টু 0। এটা ছিল আমার। আবার ইভেন আমি এটাকে কত নং সমীকরণ দিছিলাম মনে আছে তো? এটাকে আমি 2 নং সমীকরণ কিন্তু দিছিলাম। এখন আসি, দেখো আমি কি করব, এখন আমি এই 6,4 কে এখানে বসাই দিব। তো 6,4 কে বসাও, 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার 6 4, হ্যাঁ, প্লাস 2 ইনটু জি ইনটু 6 2gx প্লাস 2 ইনটু f ইনটু 4 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো ক্যালকুলেশন করো, 6 6 36 প্লাস 4 16, হ্যাঁ, প্লাস 6 দুগুণে 12g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 0, কারণ 6,4 ছিল, হ্যাঁ, 6 6 36। এবার আমি ক্যালকুলেশন এটাকে আমি কাজ করি, 12g প্লাস 8f প্লাস 6 6 12 2 হাতের হলো 1 2 1 1 2 3 2 5, হ্যাঁ, প্লাস c ইকুয়াল টু কত 0। আমি এটাকে দিলাম কত নং সমীকরণ? 5 নং সমীকরণ। আচ্ছা ভাই, আমি যে তোমাদেরকে আগের ক্লাসে করালাম, কখন আমি যদি বৃত্তের সমীকরণ এরকম দিই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, মাথায় রাখতে হবে আমাকে এখানে g f এবং c এই তিনটা মান বের করা। আমার উদ্দেশ্যই কিন্তু এখন এটা, g f এবং c কয়টা মান বের করা? তিনটা মান বের করা। আবার বলি g f c। এখন আমার এবার যেভাবেই হোক আমি কিন্তু এটা বের করতে হবে। এই যে 3 4 5 হুবহুব সেম ভাবে করবা, হুবহুব সেম। আমি জাস্ট যেভাবে করাচ্ছি এভাবে সব ম্যাথ এভাবে করবা, বিন্দু মাত্র এদিক থেকে সেদিক যাওয়া লাগবে না। এখন দেখো আমি কি করব, এবার আমার কাছে একটা সমীকরণ দেওয়া আছে g প্লাস 2f প্লাস 10 ইকুয়াল টু 0। আমি যদি কোনোভাবে আরেকটা সমীকরণকে সেম ফরম্যাটে নিয়ে আনতে পারি gf প্লাস ধ্রুবক, তাহলে আমি ওদেরকে ক্যালকুলেশন করে g বা f যেকোনো একটা কাটাকাটি করে, তো এখান থেকে ধরো g এর মানটা কাটাকাটি করলাম, f এর মান পাইলাম, f এর মানটাকে আবার 3 নং সমীকরণে বসালে g এর মান পাইলাম, তার এরপর g এবং f এর মানটাকে যে কোনো একটা c যুক্ত যে কোনো একটা সমীকরণে বসালে c এর মান পেয়ে গেলাম। তো আমি জাস্ট g f এবং c কে 2 নং সমীকরণে বসালাম। কথা কি বুঝতেছো তো? তাহলে আমি কি করব এখন, আমি এখন এদের মধ্যে ক্যালকুলেশন করব। তাহলে ধরো আমি এখানে এটাকে 5 থেকে 4 কে বিয়োগ করে দিই, তাহলে দেখো আমি কি লিখব, 5 নং মাইনাস 4 নং। তো 5 এ কে ছিল 12g প্লাস 8f প্লাস 52 প্লাস c। আমার উদ্দেশ্য কোন থেকে c কাটা, মাইনাস। এবার আমার এখানে 4 নং কে ছিল 6g প্লাস সরি মাইনাস, যেহেতু আমরা যেহেতু বিয়োগ করতেছি, মাইনাস 10f মাইনাস 34 মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো আমার এই যে c c কাটা যাবে, তো 12g থেকে 6g গেলে কত থাকবে 6g, 8f থেকে 10f গেলে কত থাকবে মাইনাস 2f, 52 থেকে 37 গেলে কত থাকবে আমার কত থাকবে বলো 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 18 সমান কত 0। আশা করি ক্লিয়ার। এটাকে আমরা দিব 6 নং সমীকরণ। এবার আমার উদ্দেশ্যটা কি ছিল ভাই, আমি কি বললাম, আমার উদ্দেশ্য ছিল আমি এই জিএফ এর মতো ফরম্যাটে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি এদেরকে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে, আমার যেকোনো একটা কাটাকাটি করলে আরেকটা ভাবে আরেকটা দিয়ে ম্যাথ সমাধান করব। তাহলে দেখো আমি 3 নং সমীকরণ কি আছে, g প্লাস 2f প্লাস 10 ইকুয়াল টু 0। আমি 3 নং সমীকরণটা একটু এই পাশে লিখে রাখি, কারণ আমার ম্যাথ করার সুবিধার্থে আমি একটু এই পাশে লিখে রাখি, g প্লাস 2f প্লাস 10 ইকুয়াল টু 0। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম, ভাই আমার এটা করা আছে ভাই, এটা আমি ম্যাথের অংশ না, আমি জাস্ট আমার কাজে লাগবে আমি একটু পাশে লিখে রাখলাম। তাহলে এগুলো একটু মুছে ফেলি, তাহলে দেখো কি হয়। এবার আমি কি করব, যে এই 6 নং থেকে বা 3 নং থেকে আমি 6 নংটাকে বিয়োগ করে দিই, 3 নং থেকে সরি ভাই আমি যোগ করে দিব, কারণ যেহেতু এখানে -2f, এটা যদি +2f, তাহলে আমি যোগ করে দিই। তাহলে দেখো 3 নং প্লাস 6 নং, তো 3 নং কে ছিল g প্লাস 2f প্লাস 10 প্লাস 6g মাইনাস 2f প্লাস 18 ইকুয়াল টু 0। তো আমি এখান থেকে পরে কি করব, আমি এখান থেকে মনে করি যে দেখো 2f এ কাটা গেল, তাহলে 6g প্লাস 7g কত হবে, 6g প্লাস শুধু g মানে কি হবে 7g, আর এখানে কি হবে 10 এর সাথে 18 যোগ করলে কত হবে 28 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে 7g ইকুয়াল টু -28, অতএব g এর মান কত পেলাম বলো তো -4 হয়ে গেল g এর মান। এবার g এর মানটাকে আমি 3 নং সমীকরণে বসাই না রে ভাই, বসালে তো f এর মান পেয়ে যাব। তাহলে এবার এই পাশে লিখবো, কোন দিকে পাশে লিখবো, এই পাশে লিখি, হ্যাঁ।
লিখবো জি এর মান, আবার তোমরা এভাবে লিখবে না, তোমরা নিচে নিচে লিখবে, আমি এখানে জায়গা শর্টকাট নিয়ে পাশে লিখতেছি। জি এর মান 3 নং এ বসিয়ে পাই। জি এর মান 3 নং এ বসাও, তাহলে কি আসে দেখো তো, -4 প্লাস 2f প্লাস 10 ইকুয়াল টু 0, তাহলে 2f প্লাস 6 ইকুয়াল টু 0, 2f ইকুয়াল টু -6, অতএব f ইকুয়াল টু -3। ভাই আমার হলো তো নাকি? জি এবং এফ এর মান দরকার ছিল, হলো। আর একটা রইল কি, সি। এবার আমি জি এবং এফ এর মানটাকে সির মধ্যে বসাই, 4 নং সমীকরণে বসাবো। 4 নং এ বসাবো বা 5 নং একটা বসালে হবে। আচ্ছা আমি 4 নং সমীকরণে বসাই ফেলি। তাহলে দেখো আমি কি লিখবো, এবার আমি জি এবং এফ এর মানটাকে 4 নং সমীকরণে বসাবো। 4 নং সমীকরণে বসালে আমার কার মান চলে আসবে, আমার সি এর মান চলে আসবে। আশা করি এতটুকু বুঝলা, ঠিক আছে তো? মুছে ফেলি না? ওকে, মুছে ফেললাম। একবার রাখলাম, স্ক্রিনশট দাও, মুছে ফেলি। ওকে, মুছে ফেললাম। এবার দেখো কি করব আমি, আমি এখন ম্যাথ সমাধান করিব। তাহলে জি এবং এফ এর মানটাকে 4 নং সমীকরণে বসাবো। আমি একটু ফালটা মুছে ফেলবো, জাস্ট এখানে লিখি জি ও এফ এর মান 4 নং এ বসিয়ে পাই। তাহলে দেখো জি এর মান কত ছিল, -4, এফ এর মান -3, তাহলে 6 ইনটু -4 প্লাস 10 ইনটু -3 প্লাস 34 প্লাস ইকুয়াল টু 0। তাহলে কত আসে দেখো তো, 4 6 24 মাইনাস 3 10 30 প্লাস 3 4 প্লাস সি সমান 0। তাহলে দেখো কত আসবে, -54 প্লাস 36 প্লাস সি সমান 0। তাহলে এখান থেকে -20 পাশে চলে গেলে কি হবে, +20। আশা করি ক্লিয়ার। ভাই আমার কি দরকার ছিল বলো তো, জি এফ সি। কি দরকার ছিল, জি এফ সি। তো আমি জি এফ সি পাইলাম তো নাকি? এবার মানটাকে 2 নং সমীকরণে বসাই দেব। তাহলে আমরা কি বলে লিখবো, জি এফ ও সি এর মান, আচ্ছা আমি উপরে লাইনগুলো এটা মুছে ফেলি, হ্যাঁ, কারণ আমার এটা কোনো প্রয়োজন নেই এখন। তাহলে বলে লিখবো জি এফ ও সি এর মান 2। কারণ এখন প্রশ্ন হলো 2 কেন হবে, কারণ আমার বৃত্তের সমীকরণটা 2ই তো ছিল, আমার বৃত্তের সমীকরণটা 2, এখানে 2 তো বসাবো। জি এফ ও সি এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, জি এর মান কত, -4, এই যে -4 বসালাম, x প্লাস 2 ইনটু f, y এর মান কত, -3 প্লাস সি এর মান কত, 20 সমান 0। এবার এটা মুছে ফেলি, হ্যাঁ। তাহলে আমার ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 3 দুগুণে 6 6f প্লাস 20 ইকুয়াল টু 0। যাই কি, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের 3 নম্বর ম্যাথ সমাধান করা হয়ে গেল। তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেলা। তো আমি বোর্ড সামনে থেকে সরে যাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, নাহলে খুব দ্রুত লেখো। তাহলে আমাদের 3 নম্বর ম্যাথ সমাধান হয়ে গেল, আশা করি ক্লিয়ার। তোমরা খুব দ্রুত দেখো। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা সমাধান করব। দেখো 3 নম্বর কোশ্চেনটা যেরকম ছিল, 4 নম্বর কোশ্চেনটা হুবহু সেম রকমই থাকবে। শুধুমাত্র সরলরেখার সমীকরণ আর কেন্দ্র মানটা, এই যে তোমার যত যত বিন্দুগামী, এই দুইটা জিনিস পার্থক্য। তারপর আমি তোমাদেরকে করে দিতেছি যেন তোমরা কোনো সমস্যা না হয়। আশা করি এইবারটা আমি যদি নাও করাতাম তাও তোমরা পারতা, তারপর আমি করে দিতেছি। দেখো x প্লাস 2y প্লাস 3 সমান 0 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত -1, -1 ও 3, 2 বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো ধরে নিতেছি আগের ম্যাথের মতোই বুঝাচ্ছি। দেখো এই একটা সরলরেখা মনে করো, এই সরলরেখার সমীকরণ মনে করো x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। এখন এই রেখার উপরে কি আমি এখন যে বৃত্তটা যে বৃত্তের সমীকরণ বের করব তার কেন্দ্র অবস্থিত। তাহলে আমি একটা বৃত্ত আঁকলাম, মনে করো একটু নিচে আঁকি। তাহলে দেখা গেল কি হলো, এই রেখার উপরে ওই বৃত্তের কেন্দ্র অবস্থিত। আবার কি বলতেছে, এই বৃত্তটা কত কত বিন্দুগামী, -1, -1 বিন্দুগামী। ধরে নাও এই বাসটা হলো -1,
-1 বিন্দুগামী, বা ধরো একটা জাস্ট কোনো রুলস বলতে এখানে আমি তোমাকে ওইভাবে বোঝাচ্ছি না যে তোমার এক্স অ্যাক্সিস ও অ্যাক্সিস নাকি বোঝাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি যে এই বৃত্তটা এই -1, বিন্দুগামী, আরেকটা বিন্দু কত, মনে করো এই পাশে হলো 3,2 বিন্দুগামী। জাস্ট বোঝানোর খাতিরে তোমাকে আমি চিত্র দিয়ে বোঝালাম। ঠিক আছে কথাটা? তো ওকে, তাহলে এবার আমি ম্যাথটা সমাধান করব। এই হলো আমার এই 4 নম্বর কোশ্চেনের চিত্র, যে দেখা গেল কি হলো, একটা বৃত্তের কেন্দ্র হবে এই এই সরলরেখার উপরে, আর এই বৃত্তটা -1, এবং 3,2 বিন্দু গামী। এবার আসি আমরা আমাদের ম্যাথ সমাধান করব। কত নম্বর কোশ্চেন ভাই? 4 নম্বর কোশ্চেন। দেখো কিভাবে সমাধান করি, খুবই ইজি কোশ্চেনগুলো, তোমরা জাস্ট দেখলেই বুঝবে যে ভাই এত সহজ কোশ্চেন। তো শুরুতে আমরা গতানুগতিক আগের ম্যাথের মতো লিখব, প্রদত্ত রেখার সমীকরণ। প্রদত্ত রেখার সমীকরণ কি দেওয়া আছে? প্রদত্ত রেখার সমীকরণ দেওয়া আছে x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এটা হলো আমার প্রদত্ত রেখার সমীকরণ। এরপর লিখব, ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমরা কত নং সমীকরণ দিব? 2 নং সমীকরণ দিব। এবার লিখব, এখানে বৃত্তের কেন্দ্র -g, -f। লিখব 2 নং বৃত্তের কেন্দ্র, 2 নং বৃত্তের কেন্দ্র -g, -f। 1 নং বৃত্তের উপর অবস্থিত হলে বিন্দুটি দ্বারা রেখাটি কি হবে? সিদ্ধ হবে। ভাই এই লেখাগুলো তুমি নিজের ভাষাও লিখতে পারো, মানে তোমার যখন যেটা যে ভাষা মনে আসবে তুমি ওটা ইউজ করতে পারো, জাস্ট কত সিকোয়েন্স ঠিক থাকলে হবে। বিন্দুটি দ্বারা কি হবে? রেখাটি কি হবে? সিদ্ধ হবে। রেখাটি সিদ্ধ হবে। জাস্ট এখন আমি কি করব, আমি তোমাদেরকে আগের ম্যাথে বললাম যে এরকম যখন কোনো সরল রেখার উপর কোনো বৃত্ত অবস্থিত বা কোনো সমীকরণের উপর যখন কোনো বিন্দু অবস্থিত হয়, তখন ওই জায়গার এক্স কে সরাই ওই বিন্দুর মধ্যে ভুজের মান বসাবো, যে যে বিন্দু গামী, আবার ওয়াই কে সরাই কার মান বসাবো? কুটির মান বসাবো। তাহলে এবার আমি কি করব, দেখো এক্স কে সরাই ভুজের মান বসাই -g, ওয়াই কে সরাই কুটির মান বসাই -f প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আসে দেখো -g -2f প্লাস 3 ইকুয়াল টু 0। তো আমরা এই জায়গাটা থেকে তোমার মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কি থাকবে? g প্লাস 2f মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাকে কত নং সমীকরণ দিব? 3 নং সমীকরণ দিব। আশা করি ক্লিয়ার। এবার দেখো আমরা কি করব, এবার আমরা বলতেছে আমাদের যে বৃত্ত সমীকরণটা বের করব 2 নং বৃত্তের সমীকরণ, এই বৃত্তটা -1, ও 3,2 বিন্দু দিয়ে যায়। কত নম্বর বৃত্তটা? এই যে 2 নং, আমি যে বৃত্তের সমীকরণ বের করব এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম, এটা এই -1, এবং 3,2 বিন্দু দিয়ে যায়। তাহলে আমি এবার এটা লিখব, হ্যাঁ যেহেতু 2 নং বৃত্তটি, যেহেতু 2 নং বৃত্তটি -1, ও 3,2 বিন্দু দিয়ে যায়, সেহেতু উক্ত বিন্দুদ্বয় দ্বারা সমীকরণটি কি হবে? সিদ্ধ হবে। তার মানে আমরা এখন কি করব, আমরা এখন এই 2 নং বৃত্তের সমীকরণের মধ্যে একবার -1 কে বসাবো, আবার 3,2 কে বসাবো, যা গত ম্যাথের মতো। তাহলে এবার দেখো আমি -1 বসাই, তাহলে -1 হোল স্কয়ার, সুতরাং -1 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু x এর জায়গায় বসাবো -1 প্লাস
2 ইন্টু এফ ইন্টু ওয়াই জায়গায় বসাবো -1 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বসাতে পারি 1 প্লাস 1 মাইনাস 2g মাইনাস 2f প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা আমি একটু বলি শোনো, আমাদের ম্যাথের সুবিধা করার জন্য ভাইয়া এই যে 2 নং 3 নংকে আমরা একটু ফাঁসে লিখে রাখি আমাদের ম্যাথ বোঝার জন্য। এটা ম্যাথের অংশ না, আমরা জাস্ট আমাদের ম্যাথ বোঝার সুবিধার্থে আমাদের ম্যাথের কাজে লাগবে। আমি একটু ফাঁসে লিখে রাখি, দেখো ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা ওই যে একটু আগে লিখলাম 2 নং সমীকরণ। আর 3 নং কি সমীকরণ ছিল? g প্লাস 2f মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাকে 3 নং সমীকরণ দিই। এগুলো আমার কাজে লাগবে, একটু ফাঁসে লিখে রাখলাম। এবার আমি তাহলে উপরের সমীকরণগুলো মুছে ফেলি, দেখো এগুলো মুছে ফেলি, আমার এগুলোর প্রয়োজন নাই। এবার আমরা কি করব, জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে কি আসবে। 4 নম্বর কোশ্চেনটা ছিল না, আসলে লিখে রাখি। ক্যালকুলেশন করলে আমার আসবে -2g, এরপর আসবে -2f প্লাস 2 প্লাস সি ইকুয়াল টু 0। মাইনাস কমন নিলে কি থাকবে? 2g প্লাস 2f মাইনাস 2 মাইনাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা দিলাম 4 নং সমীকরণ। আবার কত? 3,2 বিন্দুগামী। আবার লিখবো, আবার ভাই কত নং সমীকরণে বসাবো এগুলো? ওই যে 2 নং, কারণ আমাদের 2 নং ভিত্তিক সমীকরণটিতে এত বিন্দুগামী, এখানে আমরা এখানে বসাবো। তাহলে আমি এখানে কি করব, বসাবো x জায়গায় বসাবো 3 স্কয়ার, y জায়গায় বসাবো 2 স্কয়ার, 2 ইনটু g ইনটু 3 প্লাস 2 ইনটু f ইনটু 2 প্লাস c ইকুয়াল টু 0। জাস্ট মানগুলো বসালাম, সমীকরণগুলো বসালাম। 3 3 9, 2 2 4 প্লাস 3 2 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 6g প্লাস 4f, হ্যাঁ, প্লাস 9 আর 4 13 প্লাস c ইকুয়াল টু 0, এটাকে দিলাম কত নং সমীকরণ? 5 নং সমীকরণ। এবার আমরা কি করব, দেখো এবার আমাদের উদ্দেশ্য হলো সিটাকে রিমুভ করা, কারণ ওই যে 3 নং সমীকরণের মতো বানাতে হবে আমাদেরকে। তখন দেখা যাবে এখান থেকে সিটাকে রিমুভ করতে পারলে তখন এদেরকে আমি ক্যালকুলেশন করলে তখন আমার ম্যাথ সমাধান হয়ে যাবে। এবার আমি দেখো আমার এখানে মাইনাস সি আছে প্লাস সি আছে, যেহেতু সিটাকে রিমুভ করবে এখানে, তাহলে আমরা এখানে মাইনাস করা যাবে না, প্লাস করতে হবে, কারণ চিহ্ন যেহেতু বিপরীত চলে আছে, মানে আমার দরকার কি এদেরকে কাটা, চিহ্ন বিপরীত করা, তো চিহ্ন তো বিপরীত আছেই, তাহলে আমাদের এখানে কি বিয়োগ করা যাবে? আর না, যোগ করতে হবে, কারণ বিয়োগ করলে ধরো এটাকে যদি বিয়োগ করি, যাকে বিয়োগ করি, ধরো এটাকে যদি বিয়োগ করি, যদি বিয়োগের পরবর্তী পাশে থাকে তাহলে এটা মাইনাস সি আর মাইনাস সি কাটা যাবে না, এখানে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি দেখো লিখি 5 নং যোগ 4 নং যোগ করে ফেলতো, কারণ কেন যোগ করতেছি বুঝা গেছে তো। এবার দেখো 6g প্লাস 4f প্লাস 13 প্লাস c প্লাস 2g প্লাস 2f মাইনাস 2 মাইনাস c ইকুয়াল টু 0। এরপর আমরা ক্যালকুলেশন করি, 6 আর 2 যোগ করলে 8g, 4f আর 2f যোগ করলে হবে 6f, 13 থেকে 2 গেলে থাকবে কত ভাই বলো তো? 13 থেকে 2 গেলে থাকবে 11 ইকুয়াল টু 0, এটাকে দিলাম 6 নং সমীকরণ। আচ্ছা ভাই বলো তো আমি এগুলো কেন করতেছি? আমরা জানি একটা বৃত্ত সমীকরণ বের করতে গেলে আমার লাগবে জি এফ সি। তো আমার এখানে দেখো এই যে দুইটা আছে, জি এবং এফ আছে, তো এই জি এবং এফ দুইটা আননোন সমীকরণে রাখলে আমরা কাটাকাটি করলে জি অথবা এফ এর মান পাওয়া যাবে। এই কারণে আমি 5 থেকে 5 এর সাথে 4 কে যোগ করে এই জি এবং এফ এর মান পাইলাম। এবার আমি এই দুইজনকে এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে কি করব, ক্যালকুলেশন করে আমার মোটামুটি ভাবে এখান থেকে জি বা এফ এর মান বের করব। দেখো এখানে 6f আছে আর এখানে 2f আছে, তো আমি 3 নং এর সাথে 3 গুণ করে ফেলি, 3 নং এর সাথে 3 গুণ করলে তো 6f হবে, আর এই 6f আর এই 6f কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমি এভাবে লিখতে পারি, দেখো 3 নং ইনটু 3 মাইনাস এই তোমার 6 নং, তাহলে 3 এর সাথে 3 গুণ করে দিই, তাহলে 3g প্লাস 6f মাইনাস 3 3 কা 9, এরপর মাইনাস এই যে 6g 8, এখানে 6টা আর কি, প্লাস মাইনাসে মাইনাস 6f প্লাস মাইনাসে মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে দেখো 3g থেকে এটা গেলে কত হবে? মাইনাস 5g, ঠিক আছে তো। এরপরে আসি, দেখো 6f কাটা গেল, 11 আর 9 হলো মাইনাস 20 ইকুয়াল টু 0।
তাহলে আমরা এখান থেকে মাইনাস 5g ইকুয়াল টু প্লাস 20, অতএব g ইকুয়াল টু কত আসবে, -4। আশা করি ক্লিয়ার। এবার আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্যটা হলো ভাই জি এফ এবং সি এর মান বের করা। তো আমি জি এর মান পেলাম কত, -4। তবে আমি জিটাকে 3 নং সমীকরণে বসালে পাবো এফ এর মান, এরপরে আমি জি এবং এফ এর মানটাকে যে কোনো একটা সমীকরণে বসাবো। আচ্ছা, আমি একটু আমার ম্যাথের সুবিধার্থে আমি আরেকটু কিছু কাজ করি। আমি 4 নং সমীকরণটা একটু পাশে লিখে রেখে আমার কাজে লাগবে ভাই। 2g প্লাস 2f মাইনাস 2 মাইনাস c ইকুয়াল টু 0, এই যে 4 নং সমীকরণ ছিল, এটা আমার কাজে লাগবে। আর আমার এখান থেকে জি এর মান পাইছিলাম কত, জি এর মান পাইছিলাম -4। এবার এসে দেখো কি লিখবো, এবার লিখবো জি এর মানকে 3 নং সমীকরণে বসিয়ে আমি এগুলো মুছে ফেলি। হ্যাঁ, এবার দেখো ভাই আসলে ম্যাথ সহজ, বুঝছো ভাই, শুধু জাস্ট একটু মনোযোগ দিয়ে করলেই হয়। জি এর মান কত নং বসাবো, 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নং বসাও, -4 প্লাস 2f -3 ইকুয়াল টু 0। তাহলে 2f -7 ইকুয়াল টু 0, তাহলে 2f ইকুয়াল টু +7, অতএব f ইকুয়াল টু কত, 7/2। তাহলে আমি জি এবং এফ এর মান পেয়ে গেলাম। এবার জি এবং এফ কে কত নং সমীকরণে বসাবো, 4 নং সমীকরণে বসাবো। কেন 4 নং সমীকরণে বসাবো, কারণ আমার সি এর মান প্রয়োজন। মুছে ফেলে এগুলো। হ্যাঁ, এবার দেখো জি ও এফ এর মান কত নং সমীকরণে বসাবো, 4 নং এ বসিয়ে পাই। 4 নং এ বসিয়ে পাই। তো জি এবং এফ এর মানকে 4 নং সমীকরণে বসাও। 2 ইনটু জি এর মান কত, -4 প্লাস 2 ইনটু এফ এর মান কত, এফ এর মান 7/2 পাইছিলাম ভাই, 2f, ঠিক আছে, মাইনাস, আচ্ছা সরি ভাই আমরা 4 নং সমীকরণে বসাবো। 2 ইনটু 2f, হ্যাঁ, -2 মাইনাস c ইকুয়াল টু, 4 নং সমীকরণে বসাবো। দেখো 2 জি এর -4 প্লাস 2 f এর মান -7/2 -2 মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে 2 2 কাটা যাবে, তো কাটা গেলে -8 +7 -2 মাইনাস c ইকুয়াল টু 0। তো আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করলে কি আসে, 8 আর 2 10, -10 থেকে তোমার কত আসবে, -8 আর -2 যোগ করলে -10 হবে, -10 থেকে প্লাস গেলে কি হবে, -3 মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে মাইনাস ইকুয়াল টু +3, অতএব c ইকুয়াল টু কত, -3। এবার আমার উদ্দেশ্য কি, তাহলে আমি c এর মান কত পাইলাম, -3 পেয়ে গেলাম। তাই আমি জাস্ট এখানে c এর মানটাকে বসাই রাখি। c এর মান পাইলাম -3 আর f এর মান পাইলাম 7/2। এবার আমার উদ্দেশ্য হলো জি এফ এবং সি এর মানটাকে কত নং সমীকরণে বসাবো, জি এফ এবং সি এর মানটাকে আমরা 2 নং সমীকরণে বসাই দিব। আশা করি এতটুকু ক্লিয়ার। আমরা যতটুকু করালাম হুবহু আমি আবার বলছিলাম 3 নং ম্যাথের মতো আমরা সমাধান করাচ্ছি, জাস্ট তোমাদেরকে আমি করাই দিতেছি, আর এছাড়া কিছুই না। তাহলে এবার আমি বসাবো জি এবং এফ এর মানটাকে, জি এফ ও সি এর মানটাকে 2 নং সমীকরণে বসিয়ে পাই। জি এফ ও সি এর মান কত নং সমীকরণে বসাবো, 2 নং এ বসিয়ে পাই। তাহলে দেখো কি হয়, x² প্লাস y² প্লাস 2 ইন্টু জি এর মান কত ছিল, ওই যে আমি লিখে রাখছিলাম পাশে, 2g x 2, f এর মান ছিল 7/2 y প্লাস c এর মান ছিল -3 ইকুয়াল টু 0। তা 2 এ কাটা যাবে, তাহলে আসবে কি x² প্লাস y² মাইনাস, আচ্ছা দেখো ভাই এখানে x 2gx, হ্যাঁ 2gx, তাহলে -8x প্লাস 7y -3 ইকুয়াল টু 0। এটাই হলো যা নির্ণয় বৃত্তের সমীকরণ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা করি ক্লিয়ার, আশা করি এই ম্যাথটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে না। দেখো যদি না বুঝে থাকে আমাকে আবার বলো, আমি আবার বলি, আমার ম্যাথ করার সুবিধার্থে আমি এগুলো একটু ফাঁসে লিখে রাখলাম যাতে আমার ম্যাথটাকে সুন্দরভাবে তুলতে পারি। তাহলে আমরা হুবহু 3 এবং 4 আমি তোমাদেরকে দেখালাম
কোনো একটু জায়গায় কোনো কিনে পার্থক্য নেই, শুধু মানের পার্থক্য, কিন্তু ক্যালকুলেশনে কোনো এক জায়গায় পার্থক্য নেই। আশা করি 3 এবং 4 দুটো ম্যাথে বুঝলাম। এবার আমাদের আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ 5 নম্বর কোশ্চেনটা আমরা এখন সমাধান করব। তাহলে এটা মুছে ফেলি। হ্যাঁ, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। না বুঝলে তারপরে তোমরা ভাইয়াকে বলবা, ভাই দরকার হলে তোমাদেরকে আবার বুঝাবো, কোনো সমস্যা নেই ভাই। একবার না পারলে তোমাদেরকে 500 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। ম্যাথ বুঝতেই হবে, মাথায় রাখতে হবে যে আমাকে ইন্টারমিডিয়েট লাইফ হলো আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান সময়। একটা কথা, এই কথা সবসময় মাথায় রাখবা যে তুমি ইন্টারমিডিয়েটে যত বেশি পড়তে পারবা তোমার একাডেমিক পড়ার তত বেশি আপ হবে। কারণ দেখো, তুমি অনার্সে ভর্তি হওয়ার পরে, অনার্সে যখন যখন তুমি ভর্তি হবা, তখন তোমার 5 বছর, 4 বছর থেকে 5 বছর তোমার প্রতিষ্ঠান কোনো চেঞ্জ হবে না। ধরো তুমি কোনো ছোটখাটো একটা পাবলিক ভার্সিটির চান্স পাইছো, ধরে নাও ছোটখাটো একটা পাবলিক ভার্সিটির চান্স পাইলে, মনে করো তুমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে, তুমি কিন্তু চাইলেও তুমি 4 বছর, কমপক্ষে 4 বছর তোমাকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তুমি চাইলে 4 বছরে তুমি তোমার প্রতিষ্ঠানকে আরো বড় প্রতিষ্ঠানে তোমার জন্য যাওয়ার সুযোগ নেই। কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে তুমি যত বেশি পড়বা তোমার তত বড় প্রতিষ্ঠানে যাওয়ার তোমার সম্ভাবনা বেশি থাকবে। কিভাবে? তুমি যদি সবচেয়ে বেশি ভালো করে পড়ালেখা করতে পারো, তাহলে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাচ্ছ, একটা কথার কথা দিয়ে বললাম। না হয় তুমি বুয়েটে, ঢাকা ভার্সিটি থেকে আরো বেস্ট বুয়েট, তো তুমি বুয়েটে চান্স পাইলা। তা তুমি যত বেশি পড়বা তোমার তত প্রতিষ্ঠানটা তত বেশি আপ হচ্ছে না। ধরো কারো স্বপ্ন হলো আমি মেডিকেলে পড়বো, তুমি একটু হয়তোবা তুমি কম পড়তেছো, তুমি ছোটখাটো একটা মেডিকেল কলেজে চান্স পাইলা, কিন্তু তুমি এত পরিমাণে স্ট্রাগল করলা যার ফলে তুমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলা, তুমি চান্স পাইছো। তাহলে তুমি কি দেখতেছো, ইন্টারমিডিয়েট লাইফ তুমি যত বেশি পড়বা, মানে যত বেশি তুমি পড়তে পারবে তত বেশি তোমার প্রতিষ্ঠান আপ হবে। আরেকটা কথা হলো তোমার টোটাল, তুমি তোমার ফিউচারে তুমি কি করবা, কোন পথে তোমার গন্তব্য থাকবে, তোমার কোন পথে যাওয়া হবে সেটা ডিপেন্ড করে ইন্টারমিডিয়েটের উপর। আরেকটা কথা, সবচেয়ে বড় ধোঁকা আমাদেরকে, মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি বড় প্রবলেম গুলো ঘটায় ফেলি ইন্টারমিডিয়েট লাইফে। সুতরাং সবাই নিজেকে একটু কন্ট্রোলে রাখবা, নিজেকে একটু সেফলি রাখবা, রেখে যথেষ্ট পরিমাণ পড়ালেখা করবা। কারণ তোমার কাছেই, তোমার উপরে সব ডিপেন্ড করে। তুমি চাইলে অনেক কিছু হতে পারবা, আবার তুমি চাইলে কিছুই হতে পারবা না। সম্পূর্ণ তুমি জীবনে কি করবা তোমার ব্যক্তিগত বিষয়। আর তুমি লাইফে কতটুকু উপরে উঠা হবে তোমার, এটা ডিপেন্ড করে ইন্টারমিডিয়েটের উপর। এই কারণে আমি সবসময় অলওয়েজ ভাই সবাইকে বলি, ভাই একটু কষ্ট করে নিজেকে একটু সেফলি রাখো, রেখে ইন্টারমিডিয়েট লাইফে একটু ভালো করে কাজ করো, দেখবো লাইফে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আশা করি ভাইয়ের কথাগুলো বুঝলা। চলো এবার আমরা 5 নম্বর ম্যাথটা সমাধান করি। তো আমাদের 5 নম্বর ম্যাথটা সমাধান করার জন্য আমি এটা মুছে ফেলি, 4 নম্বর এই জায়গাটা মুছে ফেলি। তো এবার দেখো আমাদের 5 নম্বর ম্যাথ কি বললো। একটা বৃত্তের হুবহু এই ম্যাথের মতোই, সামান্য একটু জায়গায় পার্থক্য। কি বলতেছে, একটা বৃত্তের কেন্দ্র x+2 = 0 রেখার উপর অবস্থিত এবং তা -7,1 ও -1,3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আগের মতো করে দেখো কি লিখতে পারি। দেখো 5 নম্বর ম্যাথ, হ্যাঁ 5 নম্বর কোশ্চেনটা, দড়ি প্রদত্ত, আমরা শুরুতে লিখবো প্রদত্ত রেখার সমীকরণ। প্রদত্ত রেখার সমীকরণ। প্রদত্ত রেখার সমীকরণ কি? x+2 = 0। এটাকে আমরা কত নং সমীকরণ দিব? অলওয়েজ 1 নং সমীকরণ দিব। 2 নম্বরে কি লিখবো আমরা এখন? আমরা এখন লিখবো যে ধরি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটাকে আমরা কি দিব? 2 নং সমীকরণ দিব। এখানে বৃত্তের কেন্দ্র -g, -f। এবার লিখব 2 নং, আগের মতোই কথাগুলো থাকবে। 2 নং বৃত্তের কেন্দ্র -g, -f। 2 নং বৃত্তের কেন্দ্র -g, -f। 1 নং রেখার উপর অবস্থিত হলে উক্ত
বিন্দুটি দ্বারা উক্ত বিন্দুটি দ্বারা রেখাটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। এখন দেখো প্রশ্ন হলো আমাদের গত যে দুইটা ম্যাথ করালাম 3 এবং 4, সেখানে আমাকে x এর মানও ছিল, y এর মানও ছিল, আমি জাস্ট দুইটাই বসালাম। কিন্তু এখন এখানে তো আমার x এবং y দুইটা নাই, শুধুমাত্র x আছে। তো আমার x থাকলে শুধু আমি x এর মানটাই বসাবো। তাহলে x এর জায়গায় শুধু বসাবো কাকে, মাইনাস জি কে বসাবো। তো মাইনাস জি প্লাস 2 ইকুয়াল টু 0। তো মাইনাস জি সমান -2, অতএব জি ইকুয়াল টু কত, 2। এটাকে দিলাম 3 নং সমীকরণ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার আমরা কি জানি, আবার এই 2 নং বৃত্তটা কত কত বিন্দু হবে, -7,1 ও -1,3, 7,1 ও -1,3 বিন্দুগামী। এবারটা লিখবো 2 নং, বা আমরা আগের ম্যাথের মতো লিখি, যেহেতু 2 নং বৃত্তটি -7,1 ও -1,3 বিন্দুগামী, যেহেতু 2 নং বৃত্তটি -7,1 ও -1,3 বিন্দুগামী, সেহেতু 2 নং সমীকরণটি উক্ত বিন্দুদ্বয় দ্বারা কি হবে, সিদ্ধ হবে। সিদ্ধ হবে, আশা করি ক্লিয়ার। এই কথাগুলো জাস্ট আগের কথাগুলো বললাম। এবার আমরা কি করব, এটার মধ্যে একবার -7,1 বসাবো, আবার -1,3 বসাবো। তাহলে মানগুলো বসাই, হ্যাঁ, -7,1 বসাই। তাহলে শুরুতে -7 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু কত 1, হ্যাঁ 1 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো কি লিখতে পারি, 7 7 49 প্লাস 1 প্লাস মাইনাস 7 দুগুণে 14 জি প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এখানে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে 14g মাইনাস 2f মাইনাস 15 মাইনাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা দিব কত নং সমীকরণ, 4 নং সমীকরণ। আশা করি ক্লিয়ার। এবার আসে আমরা কি করব, আরো কত কত বিন্দুগামী আছে, আরো তোমার এই -1,3 বিন্দুগামী আছে। তো আমি এই ভাষা করব নাকি, জায়গা যেহেতু আছে এই ভাষা আমি একটা সমাধান করে। তাহলে এবার আমরা এখানে এই ভাষা লিখব। আচ্ছা এই ভাষা আমরা করি জাস্ট আগের মতো করে, এই ভাষা মানগুলো একটু লিখে রেখে আমাদের ম্যাথ করার সুবিধার্থে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা কত নং সমীকরণ দিব, 2 নং। জাস্ট আমরা ম্যাথ করার সুবিধার্থে, হ্যাঁ। আর আমার এখানে কি ছিল, ওই g এর মানটা 2 ছিল, এটাকে আমরা দেব 3 নং সমীকরণ। আর এখানে একটা সমীকরণ পাই গেলাম কত, 14g মাইনাস 2f মাইনাস 15 মাইনাস সি ইকুয়াল টু 0। এটাকে দিব কত নং, 4 নং সমীকরণ। জাস্ট আমরা আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা একটু ফাঁসে লিখে রাখলাম। এবার আমরা কি করব, এবার আমরা মানগুলো আবার বসাবো। এবার আমরা -1,3 কে আবার 2 নং সমীকরণে বসাবো। এগুলো মুছে ফেললে, হ্যাঁ ভাই ম্যাথ ইজি। তোমরা যা শুধু ম্যাথগুলোকে একটু নিজের মন থেকে নাও, নিলেই হবে। তোমরা আসলে তো ম্যাথগুলোকে নিজের মন থেকে নাও না, তো এই কারণে মনে হয় যে ম্যাথ অনেক কঠিন, আসলে ইজি। এবার -1,3 বসাবো, কত নম্বর, ওই যে 2 নং সমীকরণে বসাবো। তাহলে এবার আবার লিখি, আবার -1 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু জি, এক্স এর মান হলো কত, -1 প্লাস 2 ইন্টু এফ, ওয়াই এর মান হলো কত, ওয়াই এর মান হলো 3, হ্যাঁ, প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 প্লাস 9 মাইনাস 2g প্লাস 6f প্লাস সি ইকুয়াল টু 0। এবার এখান থেকে 9 আর 1 যোগ করলে 10 মাইনাস 2g প্লাস 6f প্লাস সি ইকুয়াল টু 0। তো আমি একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে 2g মাইনাস 6f মাইনাস 10 মাইনাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা কত নং সমীকরণ দিব, 5 নং সমীকরণ দিব।
আচ্ছা ভাই, আগে বলো আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো জি এফ সির মান বের করা। কাকতালীয়ভাবে আমাদের এই ম্যাথটা তারা একটু ইজি করে দিল। ওই যে সামান্য একটা ছোট একটা রেখা দেওয়ার কারণে আমি আগে থেকে জির মান অলরেডি বের করা আছে। শুধু এখন আমার সি এর মান দরকার, এফ এর মান দরকার, সি এর মান দরকার। এখন আমার 4 নং সমীকরণে সি আছে, 5 নং সমীকরণে সি আছে, তো আমরা এদেরকে রিমুভ করে দিব আগে। এরপরে জি এর মানটা একটা সমীকরণে বসালে আমার এফ এর মান হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার তো? এবার আসি দেখো, আমি 4 থেকে 5 কে বিয়োগ করে দিই। হ্যাঁ, 4 নং বিয়োগ 5 নং। আমার উদ্দেশ্য এখন কি করা? আমার উদ্দেশ্য এখন সি কে রিমুভ করা। এগুলো একটু মুছে ফেলি। হ্যাঁ, আমার এগুলো এখন আর কাজ নেই। আশা করি বুঝতেছো। হ্যাঁ, 14g মাইনাস 2f মাইনাস 15 মাইনাস সি প্লাস 2g, সরি ভাই, মাইনাস যেহেতু আমরা বিয়োগ করতেছি মাইনাস, মাইনাস আছে প্লাস 6f মাইনাস আছে প্লাস 10 মাইনাস আছে প্লাস সি ইকুয়াল টু 0। এবার আসি দেখো, 14 থেকে 2 গেলে কত থাকবে? 12g। এখান থেকে গেলে কত থাকবে? 4f মাইনাস 50 থেকে 10 গেলে মাইনাস 40 ইকুয়াল টু 0। এবার আসি দেখো, জি মান কত পাইছিলাম দেখো তো, ওই যে 2, আমি বোর্ডে এক পাশে লিখে রাখলাম, এই যে 2 পাইছিলাম 2। এবার জি মানটা এখানে বসাই দিই, 12 ইন্টু 2 প্লাস 4f মাইনাস 40 ইকুয়াল টু 0। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 4f ইকুয়াল টু, এই পাশে এখান থেকে 24 আসবে। হ্যাঁ, এই সরি 16 আসবে, 24 থেকে 40 গেলে 16, ওই পাশে চলে গেলে 6। অতএব f ইকুয়াল টু কত? f ইকুয়াল টু 4। বুঝা গেছে নাকি? বুঝা গেছে তো? তাহলে এফ এর মান কত পাইলাম? এফ এর মান পাইলাম 4, আর জি এর মান পাইলাম কত? 2। এবার জি এবং এফটাকে আমরা 4 নং সমীকরণে বসাই দিই। হ্যাঁ, 4 নং এতটুকু জায়গাটা তো ক্লিয়ার নাকি? তো এই জাস্ট আমরা কি করলাম দেখো, এই জি এর মানটা বের করলাম, বসালাম 24, 24 থেকে মাইনাস 40 গেলে কত হবে? মাইনাস 16, ওই পাশে গেলে প্লাস 16, এখানে জাস্ট এফ এর মানটা 4 হয়ে গেল। এবার আমরা জি ও এফ এর মান কত নঙ্গে বসাবো? 4 নঙ্গে বসিয়ে পাই। ভাই ম্যাথ আসলে অনেক ইজি। 4 নঙ্গে বসিয়ে পাই। 4 নঙ্গে বসালে কি হবে দেখো, 14 ইন্টু জি এর মান কত ছিল? 2 মাইনাস 2 ইন্টু এফ এর মান ছিল 4 মাইনাস 15, হ্যাঁ, মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে 14 দুগুণে 28 মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 15 মাইনাস সি ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের কি হয়, আমরা একটু বড় সমীকরণের মান বসাতে ফেলছি, ঠিক আছে, সমস্যা নাই। তো 28 থেকে 8 গেলে কত? 28 থেকে 8 গেলে 20, আর 20 থেকে 50 গেলে মাইনাস 30 মাইনাস সি ইকুয়াল টু 0। তো মাইনাস সি ইকুয়াল টু এই পাশে বসালে কত হবে? 30। অতএব সি ইকুয়াল টু কত? মাইনাস 30। এখন আমার কি দরকার ছিল ভাই বলো তো? আমার জি এর মান দরকার ছিল, এফ এর মান দরকার ছিল, সি এর মান দরকার ছিল। আমি জিও পাইছিলাম, এফও পাইছিলাম, সিও পাইছিলাম, জাস্ট মানটা বসাই দিব। তো আমার আর এগুলা লাগবে না ভাই, তোমাকে অনেক কষ্ট দিলাম, মুছে ফেললাম। এবার আমি কি করবো, এই পাশে লিখে রাখি। হ্যাঁ, এবার আমি লিখবো সুতরাং জি এফ ও সি এর মান, হ্যাঁ, কত নম্বর সমীকরণ বসাবো? 2 নং এ বসিয়ে পাই। সমীকরণ কি ছিল? 2 নং সমীকরণ ছিল, মনে আছে তো তোমাদের? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2, জি এর মান কত ছিল? 2 ছিল। হ্যাঁ, জি এর মান 2 ছিল, 2g এক্স প্লাস 2 ইন্টু এফ এর মান কত ছিল? এফ এর মান 4 ছিল, 2 ইন্টু 4 ইন্টু ওয়াই প্লাস সি এর মান কত? মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে আমরা জাস্ট লিখি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4x প্লাস 8y মাইনাস 30 ইকুয়াল টু 0 কি হবে? যা নির্ণয় কার সমীকরণ বলতো? বৃত্তের সমীকরণ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ভাই ম্যাথ কিন্তু বেশি কঠিন না, ম্যাথ খুব ইজি ছিল। আমি তোমাদেরকে 3টা ম্যাথে ধরে ধরে বুঝালাম, আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি কেউ যদি কোনো দিক দিয়ে না বুঝো তাহলে আমাকে বলবো, আমি ইনশাল্লাহ বুঝাই দিব। আশা করি, আমি ধরে নিতেছি আশা করি তোমরা পারবা, বা আমার 3টা ম্যাথ আমি তোমাদের কাছে সমাধান করে দিলাম বা বুঝালাম, আমি আশা করি তোমরা বুঝলা। তারপরে যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে ভাইকে বলবো, ভাই তোমাদের সমাধান করে দিব। তো আজকের ক্লাস